খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। প্রিয় নেত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই শোকাহত তারা। শেষবারের মতো খালেদা জিয়াকে এক নজর দেখতে যে যার মতো গণপরিবহন সহ বিভিন্নভাবে ঢাকায় আসছেন। সবার মুখেই মলিনতার ছাপ। কনকনে শীতের রাত, এর মধ্যেই লঞ্চঘাটে নেতাকর্মীদের ভিড় যেন শোকের এক নীরব মিছিল। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে বুক ভরা ভালোবাসা আর শোক নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে ভোলার ইলিশা ঘাটে ঢাকাগামী লঞ্চগুলোতে ভিড় করতে থাকেন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শেষবারের মতো খালেদা জিয়াকে এক নজর দেখতে অধীর অপেক্ষায় সবাই। বরিশাল থেকেও লঞ্চে দলে দলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন দলীয় কর্মীরা। বাংলাদেশের গণতন্ত্রের তিনি মা, আমাদের সকলের মা, সকলের অভিভাবক। আজকে আমাদের সকলকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। আমরা এখন কার কাছে আমাদের মনের কথাগুলো বলবো? রংপুর থেকে বাস রিজার্ভ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন অনেক নেতাকর্মী। এ সময় তারা বলেন, খালেদা জিয়ার আদর্শ দেশের ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে। নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে আমরণ জীবিত হয়ে থাকবেন। বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে খুবই ভারাক্রান্ত, শোকাহত। দুপুরের পর থেকে বাস, বিমান সহ বিভিন্নভাবে ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়তে শুরু করেন নেতাকর্মীরা। ভিড় দেখা যায় রেলওয়ে স্টেশনেও। সবার মুখেই মলিনতার ছাপ। বগুড়ার পুত্রবধূ খালেদা জিয়া, তার মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন জেলার বাসিন্দারা। প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে গণপরিবহন সহ বিভিন্ন মাধ্যমে দলে দলে যাত্রা শুরু করেন রাজধানী ঢাকার দিকে। অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু কারো প্রতি তিনি কোনো ধরনের ক্লেম কিংবা কোনো কটূক্তি করেননি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের গণতন্ত্রের মাকে ভেস্তের সর্বোচ্চ মেহমান করেন। প্রাণের নেত্রীকে শেষ বিদায় জানানো এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় রওনা হয়েছেন সাতক্ষীরার নেতাকর্মীরাও। বলেন, শত জুলুম নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে যাননি বেগম জিয়া। কষ্টটা যেটা মনে, সেটা প্রকাশ করার মতন কোনো ভাষা নাই আমাদের। মানুষের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছেন, উনি দেশের মানুষকে ছেড়ে উনি বিদেশে চলে যাননি। এছাড়াও সুনামগঞ্জ, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রিয় নেত্রীর নামাজে জানাজায় অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন নেতাকর্মীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।